Welcome to my mini vlog. So get ready with us for her vaccination day. আজকে কিবুকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাব। সো দিস ইজ মাই আউটফিট। আমি কটনের একটা টপ পরেছি এন্ড আমি আগেরবার যখন এই টপটা পরেছিলাম তখন অনেকে জিজ্ঞেস করেছিল এটা আমি কোথা থেকে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমি নিজে ডিজাইন দিয়ে টেলারের কাছ থেকে বানিয়েছিলাম। অ্যান্ড কিবোর এই সুন্দর মালাটা আমি মেবি কেজে থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে বসুন্ধরার একটা শপ, ওখান থেকে আমি নিয়েছিলাম কিবোর জন্য ঈদের সময়। অ্যান্ড এটা কিবোকে অনেক সুন্দর মানায়। সো ফর দ্য পার্স আমি কনফিউজ ছিলাম এটা নিব নাকি এটা। সো পরে আমি হচ্ছে এই ক্রস বডি পার্সটা নিয়েছিলাম। অ্যান্ড আজকের ভিডিওটা আমি টিকটকের ক্যামেরা দিয়ে রেকর্ড করছি। সো আমাকে একটু অদ্ভুত লাগছে দেখতে, অটো ফিল্টার চলে আসছিল, আমি রাশে ছিলাম, সো আমি খেয়াল করি নাই। অ্যান্ড এটা হচ্ছে কিবোর ব্যাকপ্যাক অ্যান্ড দিস ইজ ফ্রম মিউ মিউ শপ বিডি। আমি গরমের সময় বিড়ালদের এই ব্যাগে ক্যারি করতে একদমই সাজেস্ট করবো না, কজ অনেক বেশি গরম হয়ে যায়। বাট ওই দিন বৃষ্টি ছিল, সো ঠান্ডাই ছিল, দ্যাটস ওয়াই আমি কিবোকে ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম। আদারওয়াইজ আমি ওকে কোলে করে নিয়ে যেতাম। অ্যান্ড এটা হচ্ছে কিবোর ভ্যাকসিন কার্ড। অ্যান্ড আমার কাজিন ব্রাদার আমাদের হচ্ছে বাসার নিচ থেকে পিক করবে। আর আমরা কিবোকে নিয়ে কখনো কোনো হেলাফেলা করি না, আমরা সবসময় ওকে টাইম মতো ভ্যাকসিন দেওয়াই। বাট এবার তাও 1 সপ্তাহ লেট হয়ে গেছে। সো আমি একটু তাড়াহুড়া করে যাচ্ছিলাম, কারণ অলরেডি আমি লেট, আর একদিনও আমি লেট করতে চাচ্ছিলাম না। অ্যান্ড আমরা ওর হেলথ অ্যান্ড সেফটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করি না। বাংলাদেশে ফ্লু অ্যান্ড র্যাবিস একদমই অ্যাভেলেবেল একটা ডিজিজ বিড়ালের, তাই আমরা সবসময় ওকে মনে করে টাইম মতো ডিওয়ার্মিং অ্যান্ড ভ্যাকসিনেশন করি। বাট তাও এবার একটু লেট হয়ে গেছে। সো আমরা সবসময় মিউ কেয়ারে ওর চেক আপ করাই, এটা হয়তো বা জানোই তোমরা সবাই। অ্যান্ড এটা আমার বাসা থেকে খুবই কাছে। অ্যান্ড আমরা আগে ওকে হচ্ছে সরকারিটা নিয়ে যেতাম, মানে যেটা গুলিস্তানে, ওটা একদমই কেয়ারলেস একটা মানে ক্লিনিক, কি বলবো, সরকারি তো সরকারি হয়। ওখানকার স্টাফদের বিহেভিয়ারও একদমই আমার পছন্দ হয় না। তারপর আমরা ওকে হচ্ছে ধানমন্ডি নিয়ে যেতাম, ওটা হচ্ছে কেয়ার অ্যান্ড কিওরে, ওটাও খুব ভালো, বাট ওটা আমাদের জন্য অনেক দূরে হয়ে যায়। সো 3 বছর যাবত আমরা এখন মিনহাস ভাইয়াকে দেখাই, কজ হি ইজ দ্য বেস্ট। অ্যাকচুয়ালি উই ট্রাস্ট হিম, উনি খুবই ভালো একজন ভ্যাট। অ্যান্ড এগুলো হচ্ছে কিবোর্ড পিকচার্স। কিবো হচ্ছে একটা কন্টেস্টে উইনার হয়েছিল, মিউকেয়ার থেকে একটা পিকচার কন্টেস্ট দেওয়া হয়েছিল। সো কিবো এখানে ফার্স্ট প্রাইজ হচ্ছে পেয়েছিল। সো যার কারণে কিবোর 4টা পিকচার ওনাদের ক্লিনিকে ফ্রেম করা হয়েছিল। অ্যান্ড এই খসিটি বেগমের মুড অলরেডি খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে ও এখানে এসে অনেক বেশি ক্যাট দেখছিল অ্যান্ড স্মেল পাচ্ছিল ক্যাটের, যার কারণে ও হচ্ছে অনেক রাগ করছিল, অ্যাগ্রেসিভ হয়ে গেছিল। জাস্ট লুক এট হার রিঅ্যাকশনস। মাথায় ধরবো, একটু একটু মাথায় ধরি। কে বলবে এত কিউট দেখতে বিড়ালটা এত বেশি অ্যাগ্রেসিভ, মানে ওকে যে কেউ ধরতে ভয় পায়, ওকে কেউ ধরতে চায় না, মানে ও এত বেশি অ্যাটাকই হয়ে যায় কাউকে দেখলে। ও ইউজুয়ালি আমাকে অ্যাটাক করে না, বাট ওদিন কি হয়েছিল আল্লাহ জানে। অ্যান্ড তারপর আমি ওকে কোলে নিয়েছিলাম, অ্যান্ড তারপর ও একটু ঠান্ডা হয়েছে। অ্যান্ড একটু পরে ও আবার চলে যেতে চাচ্ছিল ওর ব্যাগে, সো আমি ওকে আবার ব্যাগে রেখে দিয়েছিলাম। অ্যান্ড ওর নাম হচ্ছে কিশমিশ, ওর সাথে আমার ওই দিন দেখা হয়েছিল। অনেক কিউট একটা বিড়াল, এত লক্ষ্মী। অ্যান্ড আমার কিবোকে দেখে হচ্ছে যে ও অনেক ভয় পাচ্ছিল, কারণ কিবো এত অ্যাগ্রেসিভ ভাবে বিহেভ করছিল, অ্যান্ড ও বেচারা ছোট, অনেক ভয় পাইতেছিল ওকে দেখে। সো তারপরে আমাদের সিরিয়াল আসে অ্যান্ড আমরা যাই কিবোকে ভ্যাকসিন দেওয়াতে। অ্যান্ড এখন তোমরা জাস্ট ওর রিয়েকশন গুলা দেখবা, মানে ভাইয়া ওকে এত আদর করে, কিন্তু ও ভাইয়াকে একদমই পছন্দ করে না, কারণ ও যখনই যায় ভাইয়া ওকে ধরে সুই ফুটায় দেয়। সো ও ভাইয়াকে দেখতে পারে না। আর এমনিতেও কিবোর ছেলে মানুষ একদমই পছন্দ না, যেহেতু কিবো মেয়ে, মেবি সেজন্য। বাট ও আমার আব্বুকে অনেক পছন্দ করে, বাট তাছাড়া ওর কোনো পুরুষ মানুষ পছন্দ না। তোমাদের যাদের বাসায় বিড়াল আছে আমি হাইলি সাজেস্ট করি যে তোমরা টাইম মতো ওদের ভ্যাকসিন, তারপর হচ্ছে ডিওয়ার্মিং এগুলো করায় নিবে। ভ্যাকসিনের জন্য ফ্লু অ্যান্ড র্যাবিস দুইটা ভ্যাকসিনে দেওয়ানোর ট্রাই করবে, কারণ যাদের বিড়াল আছে বা যারা বিড়াল পোষে তারা জানে ওদের প্রতি কি পরিমাণ মায়া হয়ে যায়। ওরা একটু অসুস্থ হলে কত পরিমাণ টেনশন হয়। সো ওই কি নাম নাম সিদ্দিক পচা, তোমার চেয়ে তো এসো না। ইয়া এই তো হিয়ার ইজ সাম মোর পিকচার অফ হার। এন্ড কিবোর এতগুলো পিকচার লাগানো হয়েছে কারণ কিবো হচ্ছে ফার্স্ট হয়েছে। এন্ড আমি মিউ কেয়ারের অফিসিয়াল পেজ এন্ড অ্যাড্রেস আমি আমার কমেন্টে বা ক্যাপশনে দিয়ে দিব। বেশি টাইম করো না, ঠিক আছে? কাদা দিবি না, কিছু হয় নাই, কিছু হয় নাই, কাদা খেলে যাবো। ঠিক আছে, ঠিক আছে, শেষ শেষ শেষ। এন্ড ভ্যাকসিনেশনের পর কিবোর একটু জ্বর আসছিল, এটা নর্মাল, ওর প্রতিবারই হয়। এই তো ও
মাই গড, জাস্ট লুক এট হার ফেস। ও কত ভয় পায় আছে। এন্ড ও ইনজেকশন দেওয়ার পর একদম দৌড় দিয়ে আমার কোলে চলে আসছে। সো তারপর আমরা বাসায় চলে যাই ওর কিছু খাবার নিয়ে। এন্ড আমি 15 দিন পর আবার আসবো ওকে ডিওয়ার্মিং করানোর জন্য। ভ্যাকসিন দেওয়ার 15 দিন পর ডিওয়ার্মিং করাতে হয়। এন্ড তার 10 দিন পরে মেবি আমি ওর ব্লাড টেস্টের জন্য আবার আসবো। ওর একটু লিভার একটু প্রবলেম আছে। সো তোমরা যারা একটা সেফ হ্যান্ডে তোমাদের পেটসদের ট্রিটমেন্ট করাতে চাও, মিউকেয়ার অফিসিয়াল পেজে তোমরা নক করতে পারো। আই হাইলি রেকমেন্ড দেম। উনি খুবই যত্নের সাথে ওদের ট্রিটমেন্ট করে। এন্ড আমরা যারা পেটস লাভার তারা জানে যে একটা বিড়াল একটা কুকুর যখন অসুস্থ হয় তখন কি পরিমাণ খারাপ লাগে। সো ওদের সুস্থ রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এন্ড সুস্থ থাকতে হলে ওদের টাইম মতো ভ্যাকসিন এন্ড ডিওয়ার্মিং করানোটা অনেক বেশি দরকার। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। আমি নেক্সট একটা ভিডিও সুন আপলোড করে দেবো। টিল দেন, আল্লাহ হাফেজ।